ঠেলায় পইড়া কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে। তো ঠেলায় পড়ে আজকে কিন্তু অনেক কিছুই করে ফেলাইছি। তো কি করছি আপনাদের সাথে সবই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো সকালবেলার পর থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা আজকে ভর্তা ভাত রান্না করছিলাম আর এই যে তারপরে বাজারে গেছি, মানে বাসায় সবজি মানে বিশেষ করে পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল না। দেখা যায় কি এগুলো ছাড়া তো আর রান্নাই করা সম্ভব না, তাই না? তো সাথে এই যে আরো কিছু বাজারও করছি। আমি কখনো কিন্তু বাজার করি না। আজকে ঠেলায় পড়ে আরকি বাজারে গেছি। কিছু করার নাই। ভোরবেলা ওর আব্বু চলে গেছে ডিউটিতে। তো কি করার, এই যে কিছু বাজার নিয়ে আসছি। টমেটো আনছি, ধনিয়া পাতা আনছি, পেঁয়াজ, আলু আরো কি নিয়ে আসছি, মানে যা যা ছিল না এগুলো নিয়ে আসছি। তো সবজি বাজারের পাশে আবার মাছের বাজার। দেখা যায় কি মাছ দেখে ইচ্ছা করলো, মানে পাঙ্গাস মাছ। আপনাদের ভাইয়া দেখা যায় কখনোই তেমন একটা কিনে না। আমি মাঝে মাঝে দুই একটা মানে বলে ঠলে আনাই, আমার কাছে ভালো লাগে খাইতে। তো একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে আর সাথে কিছু ট্যাংরা মাছ। তারপরে এই তো সবগুলো একটু গুছাই গেছে। তারপরে মাছ কাটাকাটি করে ধুয়ে নিয়েছি। কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? আসলে ভিডিওতে আমরা যতটুকু দেখাই এতটুকু এরকম ভাবে যদি তাড়াতাড়ি করে কাজ করা হয়ে যায় তো কতই না ভালো হইতো। এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগে গেছে। মাছ কাটাকাটি করছি, ধোয়াধুয়ি করছি, তারপরেই তো সব ফ্রিজে ঢুকাইছি। তারপরে এই যে দেখা যায় রান্নার জন্য চলে আসছি, রান্নার জন্য আবার কাটাকাটি করছি, তারপরে আবার রান্না বসাইতেছি। মেয়ে মানুষের কাজের কোনো শেষ নাই। আর বাজার করতে যদি হয় মেয়েদের তাহলে তো কষ্টের শেষ নেই। আজকে না বাজার করছি, এত পরিমাণে খারাপ লাগছে। আমার বাসাটা আবার অনেক উপরে, ৫ তলায়। দেখা যায় কি সিঁড়ি বেয়ে উঠছি না, অনেকটাই খারাপ লেগে গেছিল। পুরা অসুস্থ বোধ হয়ে গেছি। মানে আমার তো শরীরটা এমনিতেই তেমন একটা ভালো না। তারপরে এই সিঁড়ি বেয়ে উঠছি, বাজার সদাই নিয়ে এতটাই খারাপ লাগছিল কি আর বলবো। তার কি ঠেলায় পরে বাজার করছি, তাই আর কি বললাম। তো কি আর করার। তো যাই হোক, এ পর্যায়ে যে মশলা টসলা কষিয়ে তারপরে একটা আলু দিয়েছি, আলুটা সুন্দর করে কষিয়ে তারপরে এই তো মাছগুলো দিলাম, মাছটা দিয়ে একটু হালকা কষিয়ে এখন এর ভিতরে কয়েকটা টমেটো দিয়ে দিলাম আর একটু বেগুন দিব। আমার কাছে না এরকমভাবে মানে ট্যাংরা মাছ একটু ঝোল ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে, তাই আর কি রান্না করলাম। আর পাঙ্গাস মাছ রান্না করি নাই, মানে আমার মেয়েটা তো ওইগুলো পাতেই নিবে না। আর আমার একার জন্য কি আর রান্না করব। ওর আব্বু আসবে দেখা যায় রাত্রেবেলা, রাত্রে আর কি রান্না করে দিব মাছ যদি একটু খায়। সেও তেমন একটা পাঙ্গাস মাছ খায় না, হালকা পাতলা যেদিন আনা হয় ওই দিন একটু খায়। তারপরে এই তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে মানে রান্না করা। এখন একটু ধনিয়া পাতা দিলাম আর একটু সময় নিয়ে তরকারিটা রান্না করে তারপরে নামিয়ে নেব। এই তো বিকেলবেলা মেয়ে আবার খাবে নুডলস, তাই আর কি নুডলস রান্না করতেছি। প্রথমে একটা ডিম সুন্দর করে ঝুরি ঝুরি করে ভেজে তারে তুলে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে তারপরে এই যে বিভিন্ন রকমের সবজিগুলো দিয়ে ভেজে নিলাম। সবজিগুলো কিন্তু ভেজেই সিদ্ধ হয়ে গেছে। তারপরে তো একটু পানি দিয়ে দিলাম। এখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে গাজর, আলু, ক্যাপসিকাম আরো কি যেন দিয়েছি আর কি খেয়াল নাই। তো যাই হোক, এই পর্যায়ে এই যে একটু নুডলসের মশলাও দিয়ে দিলাম। নুডলসের মশলাটা দিয়ে সুন্দর করে এখন এই যে ভাজা ডিমটা দিয়ে দিলাম। তারপরে একটু কিছু কিছু সময় নিয়ে এই নুডলসটা রান্না করে নেব। নুডলসটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আমার মেয়ে তো বলতেছে আম্মু প্রতিদিন আমাকে এইভাবে সবজি দিয়ে রান্না করে দেবা। সবজি কিন্তু এমনি খাইতে চায় না, কিন্তু নুডলস দিয়ে করে দিলে না ভালোই খায়। তো যাই হোক, এই যে লাস্ট পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আর একটু সময় নিয়ে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।